या पीरे पीरा जीलानी या मीरे मीरा जीलानी या शाहे जीला जीलानी या गौसे आज़म जीलानी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র রবিউল আখির, পবিত্র রবিউল গৌস মাস এর মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশনে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। যেই অনুষ্ঠানের নাম আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া, জিলানের বাদশাহ, সুবহানাল্লাহ। তো আপনারা অলরেডি জানেন অনেকেই মাশাআল্লাহ, যারা আমাদের গত এপিসোডগুলো দেখেছেন এবং বর্তমান যে মাস আমাদের মাঝে চলমান আছে, যে আমার হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এক একটা এপিসোডের মধ্যে আমার হুজুর গোসে পাকের জীবনের এক একটা দিক নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে এই অনুষ্ঠানের মধ্যে। আমন্ত্রিত মোবাইলিকে দাওয়াত ইসলামে উপস্থিত থাকেন, যাদের জবানে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আউলিয়া কেরামের জীবনী এবং সাথে সাথে হুজুর গোসে পাকের জীবনীও আমাদের জানার সৌভাগ্য নসিব হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কিছু আশিক আর ছোটো বাচ্চাদের ভিডিও দেখার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ, যারা আমার হুজুর গোসে পাকের ভালোবাসায় আলহামদুলিল্লাহ হুজুর গোসে পাকের মোহাব্বত প্রকাশ করার যে ভিডিও মাশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ইনার জবানেও হুজুর গোসে পাক সম্পর্কে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন হয় দর্শক। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে নাত পরিবেশনকারী ইসলাম ভাই উপস্থিত থাকেন, যিনার থেকে নাত রসুল এবং বিশেষ করে হুজুর গোসে পাকের যেখানে আলোচনা ইনার মানকাবাত না শুনলে কীভাবে বিবাহ হয়, তা আল্লাহ পাকের দয়া মানকাবাত শোনার সৌভাগ্য হয়। এবং আপনাদের থেকে কল SMS, আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের অনুরোধ আলহামদুলিল্লাহ শোনার সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন দর্শক। অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করেছি। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত অসংখ্য রিসালা ও কিতাবের মধ্যে তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এভাবেই এসেছে যে আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি কঠিন কিয়ামতের দিন আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত বড় দয়া, দরুদ শরীফ পাঠ আমরা যত বেশি পরিমাণে করব, আর কঠিন কিয়ামতের দিন নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আলহামদুলিল্লাহ নসিব করুক এই সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমাদের মজলিসকে অসংখ্য বরকতময় করার জন্য আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট নাত রসুল শোনার সৌভাগ্য অর্জন করবো আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই মোহাম্মদ ইকবাল আত্তারি ভাইয়ের মাধ্যমে মাশাআল্লাহ। জি হুজুর। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन। गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, आँखों से हम
लगाएंगे आज नहीं तो कल से सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन। ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, রোজা পাখে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, হে প্রিয় নবী। তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তব দিদার পেতে আমি বেকুল হে প্রিয় নবী, হে প্রিয় নবী, হে প্রিয় নবী, হে প্রিয় নবী। তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী, স্বপ্নে সে স্বপ্নে সে স্বপ্নে সে তুমি দেখা দাও হে প্রিয় নবী, হে প্রিয় নবী, ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, হে প্রিয় নবী। দিন গুলি প্রিয় নবী আশায়, দিন গুলি প্রিয় নবীর আশায়, যায় আমার কেটে যায় আমার কেটে যায় আমার কেটে, ইয়া রাসূলুল্লাহ। দিন গুলি প্রিয় নবী আশায়, যায় আমার কেটে, অপেক্ষমান আমি দেখে না হে প্রিয় নবী, হে প্রিয় নবী। রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, হে প্রিয় নবী। শত শত পাপের বোঝা রয়েছে আমার মনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
গুনাহ আমার, দেখে গুনাহ আমার, মুছে দাও হে প্রিয় নবী, হে প্রিয় নবী। রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, হে প্রিয় নবী। তোমার প্রেমে বিভোর রেখে মন থেকে আমার আকা ইয়া রাসূলুল্লাহ, মেরে आका हसनैन के नाना या रसूलल्लाह। তোমার প্রেমে ভিবর রেখে মন দেখে আমার পার্থিবে ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী, হে প্রিয় নবী। রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, হে প্রিয় নবী। দেখে আমার ছাড়া তুমি, ডাকে আমার ছাড়া তুমি যাও হে প্রিয় নবী, হে প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উসিলায় আমাদের প্রিয় নবীর দরবারের হাজিরি নসিব করুক। আল্লাহ আল্লাহ পাক আজকের আমাদের এই বৈঠককে কবুল করুক। এই বৈঠকের সাদকায় আমার নবীর দরবারে হাজিরি নসিব যেন হয়ে যায়। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, জিলানের বাদশাহ অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। আমাদের নাত শরীফ শোনার সৌভাগ্য একটি সেগমেন্ট আলহামদুলিল্লাহ পূর্ণ হলো। এখন ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের অনুষ্ঠানে যে আলোচ্য বিষয় হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার যে সদ উপদেশ, ইনাদের যে গাইডলাইন, এই বিষয়ে কয়েকটা টপিক ইনশাআল্লাহ মনে করেন ইনাদের কিছু বাণী আমাদের শোনার সৌভাগ্য হবে। আর আল্লাহ পাকের অনেক বড় দয়া, হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার আলোচনা করার সৌভাগ্য আমাদের হচ্ছে। এবং ইনাদের যে সদ উপদেশ এগুলা আসলে অনেক বিস্তারিত একটা আলোচনা, যেখানে এভাবে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আলোচনা করলেও ইনাদের যে উপদেশগুলো ছিল, সদ উপদেশগুলো ছিল, এগুলো কখনো বলে শেষ করা যাবে না। তারপরে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামী গ্রন্থের জবান ইনশাআল্লাহ শুনবো। ডান পাশ থেকে শুরু করবো আমাদের মিরাজবের মাধ্যমে ইনশাআল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ আজকে মাশাআল্লাহ হুজুর গোসে পাকের যে অনুষ্ঠান, মাশাআল্লাহ আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং প্রথমত সংক্ষিপ্ত আকারে আমার দর্শকের উদ্দেশ্যে আজকের যেটা বিষয় এটার কিছু পয়েন্ট যদি তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজ জিলানের বাদশা অনুষ্ঠানে আমি আসতে পেরে এবং আপনাকে হোস্টিংয়ে দেখতে পেরে, সাথে সলমান ভাইও আছে আলহামদুলিল্লাহ, আমাদের নাতখাও সবাই আলহামদুলিল্লাহ জাওয়াজাল এসেছি। আসলে মূলত সদ উপদেশ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আসলে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। গসে পাক হচ্ছে আউলিয়াদের সরদার। সুবহানাল্লাহ। গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রত্যেকটা উপদেশ আউলিয়া কিরামদের জন্য অনেক বড় নসিহত। আল্লাহ, আমরা সেখানে গসে পাকের মুরিদ আছি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য এটা অনেক বড় প্রত্যাশা যে আমরা আমাদের পীর ও মুর্শিদের সৎ উপদেশ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি সৎ উপদেশ দিতেন, কিন্তু তিনি সৎ উপদেশ দেওয়ার পূর্বে নিজে কি করেছিলেন? অর্থাৎ বড় পীর রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা যদি বলতে যাই,
তিনি তিনার সাধনা আধ্যাত্মিকতার মাধ্যমে নিজের অন্তরের কাম, নির্লজ্জতা এবং কপটতা এবং সকল ধরনের বেহায়াপনা এগুলোকে নিজের সাধনার মাধ্যমে একেবারে জলাঞ্জলি দিয়েছেন এবং একেবারে বিনাশ করে দিয়েছেন। সাথে তিনার সাধনার মাধ্যমে তিনি পরোপকারী, নম্রতা, বিনয়, দয়াদ্র এবং তিনি এমন ইবাদত রিয়াজত করেছেন যে ওনার ওই যুগের আল্লাহর ওলি বলতে লাগলেন যে আমি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে শুনেছি। ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন আমি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির নিজের মোবারক মুখ থেকে শুনেছি যে তিনি বলতে লাগলেন যে আমি যখন জঙ্গলের গভীরে গিয়ে সারা রাত ইবাদত করতাম, রিয়াজত করতাম, মুশাহেদা করতাম, তখন শয়তান জিনরা বিভিন্ন বেশভূষণ ধরে এসে আমার ইবাদতকে ভঙ্গ করার চেষ্টা করত। তারা অনেক কিছু নিয়ে আমার সাথে যুদ্ধ করতে আসতো। তো আমি এই বিষয়ে কখনো ভীত সংস্থ হয়নি এবং আমার ইবাদত থেকে আমি বিন্দুমাত্র পিছপা হয়নি। আমার এই মনোবল, এই ধৈর্য এবং আমার ইবাদতের মধ্যে যে একটা নম্রতা, বিনয়, সেগুলো আমি বজায় রেখে যখন আমি ইবাদত করতাম তখন গায়েবীভাবে আওয়াজ আসতো, হে আব্দুল কাদের, তুমি তাদের বিরুদ্ধে মোকাবেলা করো। তখন আমি গিয়ে যখন মোকাবেলা করতাম আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আমার সাথে আসতো এবং আমি তাদের উপরে বিজয় লাভ করতাম। সুবহানাল্লাহ। এখন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এই যে সাধনা করা এবং সাধনাটাকে ধরে রাখার প্রধান মাধ্যম হলো বিনয়, নম্রতা এবং এই নিজের আদব কায়দাকে বজায় রাখা। তো এইটা হচ্ছে অনেক বড় উপদেশ। জি, এটা অনেক বড় একটা আমাদের জন্য উপদেশ যে দেখুন আমরা এটা ধরে রাখতে পারি না, কোনটা নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য আমরা আমাদের যখন একটু স্ট্যাটাস ভারী হয়, যখন আমাদের পদ একটু ভারী হয়, তখন আমরা আমাদের যে নম্রতা, বিনয় এগুলোর পরিবর্তে আমাদের মধ্যে অহংকার, রিয়া, আমাদের মধ্যে মানে একে অপরের প্রতি নিজেকে আমি তার উপরে ক্ষমতার প্রভাব, এগুলো নিয়ে আমাদের মনের মধ্যে একটা খারাপ ভাবনা চলে আসে। বড়পীর আব্দুল কাদের জিলানী তিনি আলহামদুলিল্লাহ আউলিয়াদের সরদার, তিনার মধ্যে এমন কোনো লেশ মাত্র কোনো হিংসা, বিদ্বেষ, অপরের ব্যাপারে কুধারণা, যেমন ওনার একটা উপদেশের মধ্যে এমনও আছে তিনি বলতেন কেউ যদি কসম কাটতো আমি তার উপরে দয়াবান হয়ে যেতাম, কিন্তু সে কি করেছে না করেছে আমি সেটা দেখতাম না, এবং কুধারণা করা আমার অন্তরের মধ্যে কারো ব্যাপারে ছিলই না। আমি কাউকে অনর্থক কারো দোষারোপ করতাম না এবং আমি অনর্থক কথাবার্তাও পছন্দ করতাম না। আমার খানকাতে যারা আসতো, আমার অর্থাৎ ইলমের যে খানকা ছিল, এখানে যারা আসতো তারা এখানে কোনো ধরনের হাসি, ঠাট্টা, মস্কারা এগুলো করতো না, কারণ গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন হাসি, ঠাট্টা, মস্কারা এগুলো শোনা এবং বলা পছন্দ করতেন না। তো সবাইকে উপদেশ দিতেন যে যখনই যতক্ষণ বসে থাকবে ভালো কাজ, জিকির, আজগার এগুলো করতে থাকবে। এবং এর পাশাপাশি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ধনীদের সাথে কখনো আপোষ হতেন না, অর্থাৎ ধনীদের কাছে গিয়ে লিয়াজও করতেন না। হ্যাঁ, কারণ অনেক সময় আমাদের দেখা যায় অনেক আলেম ওলামারা, ভণ্ড দরবেশরা কি করেন, বিভিন্ন এই ধনী ব্যক্তিদের সাথে লিয়াজও রেখে নিজের উপদেশ যেটা পেয়েছেন বা নিজের যে একটা আধ্যাত্মিকতা পেয়েছেন সেটাকে ভঙ্গ করে ফেলে এবং তাদের মন খুশি রাখার জন্য যখন যেটা দরকার তাদের হাঁর সাথে হাঁ মিলিয়ে ফেলতেন। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কখনো কোনো ধনীর সাথে এভাবে লিয়াজও করে চলতেন না, আরো বিরক্ত বোধ করতেন, উনি এদের থেকে দূরে থাকার চেষ্টা করতেন। আসলে ওনারা শরীয়তের ক্ষেত্রে বা ইসলামের সৌন্দর্যের ক্ষেত্রে, হকতার ক্ষেত্রে কাউকে ভয় পেতেন না। এবং কি ওই আইন প্রচলন ছিল যে কখনো রাজা বাদশাহদেরকে কোনো চিঠি লিখতে গেলে প্রথম তাদের প্রশংসা করতে হবে। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন ব্যক্তি ছিলেন যে তিনার মধ্যে কোনো রাজা বাদশাহর খোয়াইশ বা তাদের থেকে নাজরানা পাওয়ার খোয়াইশ ছিলেন না। তিনি কখনো প্রশংসনীয় কিছু বলতেন না, উল্টা আরো বাচ্চাদেরকে নসিহত করতেন। হ্যাঁ, এবং বলতেন যে আমি আশা করি তোমার দ্বারা এই কাজটা হবে, তুমি এটা করো, এভাবে চিঠি পাঠাতেন এবং বাচ্চারাও সেটাকে সাদর গ্রহণ করে চুমু খেতেন। সুন্দর সুন্দর উপদেশ দিতেন বাচ্চাদেরকে। তো তিনি দেখেন
ধনীদেরকেও তোয়াক্কা করতেন না, আবার গরিবদের মানে এখানে একটা পয়েন্ট, এটা মানে আমরা কোনো সময় দেখা যায় যে গরিব সে কোনো খারাপ কাজ করে তাকে এমনি হাত বাড়িয়ে থাপ্পড় দিয়ে হলো মানা করি, কিন্তু যদি কোনো ধনী ব্যক্তি খারাপ কাজ করে তাকে বলতে আমরা ভয় পাই বা লজ্জা লাগে একটা, যেরকম এখান থেকে দিনের আরেকটা ইয়া ছিলেন যে মানে আদব শিষ্টাচার ছিল এইভাবে যে তিনি কখনো কারো দোষকে তুলে ধরতেন না, কারো দোষ ত্রুটি দেখলে এটাকে নিয়ে তিনি মাতামাতি বা বাড়াবাড়ি করতেন না, উল্টো উনি কারো বিরোধিতা করতেন না, শরীয়তের কোনো বিরোধিতা কারো থেকে প্রকাশ পেলে তিনি নম্র এবং বিনয়ীর সাথে তাকে কি করতেন, তার সংশোধন করার চেষ্টা করতেন, এবং কারো ব্যাপারে কোনো ভুল ত্রুটি হলে কখনো আগ বাড়িয়ে সেটা ধরে দেওয়ার চেষ্টা করতেন না, কারণ অনেক সময় দেখা যায় কারোর ভুল ধরতে গেলে তার মধ্যে একটা কষ্ট বা অহংকার বিরাজ করে। তো গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তাকে হিকমতের সাথে ইলমে দ্বীনের মজলিসের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তাকে সংশোধন, মানে বিনয়ের সাথে সুন্দর মহব্বতের মাধ্যমে সংশোধন করতেন। এটাও কিন্তু আমাদের একটা সৎ উপদেশ যে আমরা আসলে হুটহাট করে কারো কখনো ভুল হলে সাথে সাথে ধরিয়ে দেওয়া, তাকে অপমানিত করার সামনে সবার সামনে বা বিভিন্নভাবে আমাদের উচিত কখনো কারো ভুল ত্রুটি প্রকাশ পেলে হিকমত অবলম্বন করা। এতে করে কি বোঝা যায় যে ওই ব্যক্তি যদিও ভুল বুঝতে না পারে, একদিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস পর কিন্তু তার ভুল সে যদি এই সিস্টেমে থাকে তার ভুল সে কিন্তু ধরতে পারবে, কিন্তু যেদিন সে তার ভুল ধরতে পারবে সেদিন ওই ব্যক্তির উপর সে আরো সম্মান বেড়ে যাবে যে আমার ভুল ছিল, তিনি আমাকে ভুলটাকে কি করে নাই, মানে আমার দোষটা ধরে নাই, আমাকে সেদিন তিনি মানে নিজের যে একটা গ্যারাফিটি সেটা দেখাই নাই, সে আমাকে কি করেছেন মানে শাবাশ জানিয়েছেন বা আমাকে আরো এই উৎসাহ দিয়েছেন, কিন্তু আমার ভুল ধরতো কিন্তু ভুল ধরেনি। তো এটা দেখে তার মধ্যে কি আরো তার প্রতি ভালোবাসা, অনুশোচনা আসে এবং নিজের প্রতি নিজের লজ্জা আসবে না, আমি ভুল করে ফেলেছি। এটাই হচ্ছে আসলে মূল বিষয় যে আল্লাহ পাক আল্লাহওয়ালারা দর্শক শ্রোতা মানে মিরাজ ভাই যে খুব দুই একটা পয়েন্ট তুলে ধরেছেন আমার হুজুর গৌসে পাকের ব্যাপারে, যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, রিয়াজতের ক্ষেত্রে ইনি আমাদের জন্য এটা শিক্ষা রেখে গিয়েছে যে বাধা অনেক আসবে, কিন্তু যখন বিনয়ী, একাগ্রতা, আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি থাকবে, অহংকার থাকবে না, তাহলে অবশ্যই সফল কাম হওয়া যাবে। তো এটাই যে আসলে আল্লাহওয়ালাদের আর নসিহতগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয়, কেননা আসলে আমরাও তো অনেক সময়, যেটা আমার হুজুর বলেছে, আমরা অনেক সময় কোনো একটা ভালো কাজের মধ্যে স্থায়িত্ব পাই না, বা কোনো একটা নেকির কাজের মধ্যে স্থায়িত্ব পাই না, কোনো ইবাদতের কাজের মধ্যে স্থায়িত্ব পাই না। তো অবশ্যই যখন বিনয়িতা চলে আসবে, অহংকার থেকে যখন আপনি বাঁচবেন এবং আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি পূজার মধ্যে যখন আপনি লেগে যাবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া মিলে যাবে এবং সঠিক পথ মিলে যাবে। এবং আরেকটি বিষয় যেটা হুজুর তুলে ধরেছেন যে আসলেই হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে হক কথা বলার ক্ষেত্রে, সত্য বলার ক্ষেত্রে, মানুষের সংশোধনের ক্ষেত্রে তিনি কখনো ছাড় দিতেন না, বরঞ্চ বিনয়িতা এবং আসান এবং হিকমতের মাধ্যমে মানুষের সংশোধন করা, সেটা হোক ধনী সেটা হোক গরিব, তিনি সর্বক্ষেত্রে সকল মুসলমানের ক্ষেত্রে দ্বীনের কাজ, নেকির দাওয়াতের কাজ তিনি করে গিয়েছে। তো এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকেও নেকির দাওয়াত দেওয়া, বিনয়িতা অবলম্বন করা, অহংকার মুক্ত হওয়ার সে তৌফিক দান করুক। প্রত্যেকটা চরিত্র আমাদের জন্য এক একটা উপদেশ। মাশাআল্লাহ, এটাই তো আসলে আল্লাহওয়ালাদের শিক্ষণীয় বিষয়। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের আউলিয়া কেরামদের যে নসিহত, ইনাদের জীবনকে আমাদের আইডল হিসেবে বেছে নেওয়ার তৌফিক দান করুক। দর্শক, আমাদের অপর মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাসাল্লাহ আমাদের সুলাইমান মাদানী হুজুর উপস্থিত আছেন। মাশাআল্লাহ, আমাদের সুলাইমান মাদানী হুজুর থেকেও ইনশাআল্লাহ আরেকটা আমার হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলার সৎ উপদেশ সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। নসিহত আসলে ইসলামের মধ্যে, দ্বীন ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিঃসন্দেহে। কেননা নসিহত যতদিন পর্যন্ত মানুষের মাঝে জারি থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ নসিহতের বরকতে তার জীবনকে সুন্দর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর দ্বীনের ক্ষেত্রে এটাও বলা হয়েছে যে দ্বীন কি, আর দ্বীনু আন-নসিহা, দ্বীন মানে হচ্ছে নসিহত, উপদেশ। আর উপদেশ দেওয়া বা উপদেশ নেওয়া, আমরা অনেকের মাঝে এটা থাকে যে উপদেশ গ্রহণ করাটা অনেকের সময় অনেকের কাছে কঠিন হয়ে যায়, যা উপদেশ মানতে চায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, যারা জ্ঞানী মানুষ নিশ্চয়ই তারাই উপদেশ গ্রহণ করতে পারবে। আচ্ছা, তাহলে
যারা জ্ঞানী তাদের একটা স্তর হচ্ছে যে তারা উপদেশ গ্রহণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের নেককার যারা বান্দা ছিল, যেমন আপনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে যদি দেখেন, ইনি ছোট থেকে ছোট বাচ্চা থেকেও নসিহত অর্জন করেছে, নসিহত নিয়েছে। তো নসিহত কবুল করাটা এটা আসলে আল্লাহ পাকের দয়া ছাড়া এমন হৃদয়, এমন মন সকলের পক্ষে সম্ভব না। আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আলহামদুলিল্লাহ বর্তমান এই জমানায় কিবলা শেখ হাদিরকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার মতো মহান ওলিয়ে কামেল আমরা পেয়েছি। আজকে যদি আপনি দেখেন পুরো দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামীর মূল আজকে আমার আপনার মাঝে সুন্নতের লেবাস নিয়ে আসা, আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব দ্বীনের জন্য খিদমত করা, সব কিছুর পিছনে কিন্তু নসিহত বিষয়টা কাজ করে নিঃসন্দেহে। মানুষ নিজেকে পরিবর্তন করছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে ওই নসিহতের বিষয়টা। সুবহান। আর যিনি নসিহত করবেন ওই ব্যক্তি যত রুহানিয়তওয়ালা হবে, আল্লাহ, তো ওনার নসিহত থেকে মানুষ তত বেশি ফায়দা পাবে, উপকৃত হবে। যদি নসিহতের মধ্যে কোনো দুনিয়াবি উদ্দেশ্য না থাকে, ওটার রুহানিয়তই আলাদা। আপনি যদি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতিমার ময়দান, আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য মুবাল্লিগ। আমরা যদি দেখি দুনিয়াবি ক্ষেত্রে সে হয়তো মাদ্রাসায় পড়েনি বা তার মাদ্রাসার ইলম ওই পর্যন্ত নেই, কিন্তু নসিহত আলহামদুলিল্লাহ এই মহলে থাকার বরকতে শিখেছে, বলার সৌভাগ্য হয়েছে। এমনও মুবাল্লিগের মাধ্যমে কেউ দাড়ি রেখে দিচ্ছে, সুবহানাল্লাহ, কেউ সুন্নতের রঙে পরিবর্তন হচ্ছে। এটা শুধু ইলমের কারণে না, কোনো ব্যক্তির জবানের কারণে কিন্তু পরিবর্তন হয়। আল্লাহ আল্লাহ। আজকে আমরা যার কথা বলছি হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, আর নসিহতের বিষয়টা আল্লাহ তাআলা যাদেরকে সৌভাগ্য দিয়েছে কিছু বলার, যাদের বলার মালকা রয়েছে, যাদের এই সৌভাগ্য হয়েছে, এটা অনেক বড় একটা দয়া। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় দয়া আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তাদেরও এটা দিনের জন্য প্রয়োজন যে আমার কথা মানুষ শুনে। এটা অনেক বড় শুকরিয়ার বিষয় যে আমি কেমন, আমারটা মানুষ শুনছে, আল্লাহ তাআলার দয়া। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আচ্ছা কেউ শুনে না, এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা বুঝাও, উপদেশ দাও, কারণ উপদেশ মুমিনের উপকার আসে। তো উপদেশ কিয়ামত আগ পর্যন্ত জারি রাখতে হবে। এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা গাউসে পাকের উপদেশ নিয়ে আলোচনা শুনেই যেন আমরা শেষ না হয়ে যাই, এটার থেকে শিখা। বা অনেকে আছে যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উপদেশ বা আমরা অনুষ্ঠান করছি, এটাও একটা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের অনেক বড় দয়া যে মানুষ মানার একটা সিস্টেম তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলাইহি। আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, আমার গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে নসিহতগুলো আছে না, এক একটা বিষয়ের উপর আপনি পরিপূর্ণ একটা বয়ান 1 ঘন্টা 2 ঘন্টার উপরে করতে পারবেন, শুধু একটা বিষয়ের উপর। আপনি শুরুতে এটা বলার উদ্দেশ্য, হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়ান কখন শুরু করলেন, নসিহত কখন শুরু করলেন, কোন জবান থেকে না নসিহতগুলো বের হয়। আমরা যদি দেখি যে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন জ্ঞান অর্জন করছেন, তো সারমর্ম এতটুকু সংক্ষিপ্ত বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির স্বপ্নে দিদার নসিব হলো। সুবহানাল্লাহ। তো হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে উপদেশ দিলেন, নির্দেশ দিলেন যে হে আব্দুল কাদের, তুমি মানুষের কাছে বয়ান করো, নসিহত করো। যাকে নসিহত করার জন্য আমার নবীজি নিজের জবানে ওনার নসিহতটা কেমন হতে পারে। সুবহানাল্লাহ। তো ইনি বললেন যে আমার তো বলতে একটু ভয় লাগে, আমি কী করতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুখে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জবানে 7 বার থুতু মুবারক দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যে এখন মানুষের কাছে তুমি উপদেশ দাও, বক্তৃতার আলোচনা করো, আল্লাহু আকবার, বক্তব্য দাও। তিনি যখন বক্তব্য দিতে শুরু করলেন, মানুষ ওই বয়ানে বা ওই মজলিসে চিৎকার আওয়াজ শুরু করলেন। তখন আবার আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিদার নসিব হলো। সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কেন বয়ান করছেন না, উপদেশ দেন। তখন বললেন যে আমি তো দিতে চাই, মানুষ আওয়াজ করছে, কি করতে পারি। নাকি বললেন যে আপনি হা করেন। হা করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বার থুতু ইনার মুখের মধ্যে দিলেন। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন যে আপনি 7 বার কেন দেন নাই। আসলে
নবীর মহাব্বত, যেহেতু কিছুদিন পূর্বে আমাদের 1500 বছর ঈদ মিলাদুন নবী গিয়েছে, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে কেমন মহাব্বত করতেন না। একটু আগেও শুনলাম নাত শরীফ, নাত শুনলে অন্তর আলহামদুলিল্লাহ শীতল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাঝে এসে বোঝাচ্ছেন যে আমার নবীজি 7 বার দিয়েছে, আমি কিভাবে 7 বার দিতে পারি? আমার আকা 7 বার দিয়েছে, তো গোলাম 6 বার দিবে, এটাই স্বাভাবিক। 7 বার কিভাবে দিতে পারে? তো ওই মুখের বাণী হচ্ছে, হায় হায়, ওই জবান থেকে উপদেশ বের হচ্ছে। আর এই উপদেশগুলো কেমন হবে? আসলে 1-2টা উপদেশ বলার চেষ্টা করব। মাশাআল্লাহ। হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন উপদেশ দিলেন, বললেন যে কুন লিল্লাহ ইয়াকুনিল্লাহু লাকা। আল্লাহু আকবার। বললেন তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। যে আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। এই একটা উপদেশের উপর যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবন এটাই পার হয়ে যাবে। আজকে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আজকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার সত্তায় আমরা যদি দেখি, এনারা এনাদের জীবন আল্লাহর জন্য কুরবানি করেছেন, আল্লাহর হয়ে গিয়েছেন। আজকে পুরো পৃথিবী এনার পিছনে চলে। আল্লাহু আকবার। আবার যদি দেখেন অপর জায়গাতে হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই গুরুত্বপূর্ণ একটি নসিহত করলেন। জি, বললেন লা খায়রা ফি মাসিয়াতিল্লাহ। এটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। লা খায়রা বলেন যে কল্যাণ নেই, কোনো উপকার নেই, কোনো এর মধ্যে ফায়দা নেই। কি? ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে। আল্লাহ পাকের নাফরমানির মধ্যে কোনো ফায়দা নেই। তাহলে আপনি যদি দেখেন এই বিষয়ের সাথে আবার বললেন সত্য বলো যদিও তা তোমার বিপক্ষে যায়। এই যে নসিহতগুলো যদি একটু খেয়াল করি, আজকে আমরা মিথ্যা কথা অনেক সময় বিপদে পড়লে, বা আমার মনে হচ্ছে আমি বিপদে পড়ে যাব, কিন্তু এটা মনে রাখবেন যে মিথ্যা কখনো মানুষকে মুক্তি দিতে পারে না। সুবহান ভাই, মাশাআল্লাহ, আপনি যেটা বলছেন, আপনি যে কয়েকটা বাণী বললেন না, একটু আগে আপনি বলেছেন যে এতগুলো নসিহতগুলো নিয়ে যদি কথা বলা শুরু হয়, মনে হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে। কিন্তু এরপরও মানে একটা 1-2টা বাক্যের মধ্যে কতগুলো যে সুন্দর কথা। আপনি যেটা প্রথম বললেন, মাশাআল্লাহ, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাচ্ছে। আল্লাহর ওলিদের দরবার আমরা সেই জন্যই যাই। আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার পথ শিখায়, আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে অর্জন করা যায় এটাই শিখায়। মাশাআল্লাহ। তো এই জন্য মাআযাল্লাহ আমরা কখনো এটা বলবো না যে আল্লাহর ওলির কি প্রয়োজন, আল্লাহর ওলিদের কাছে কেন যাবো, অনেক রকমের কথা। আপনি যদি এতটুকু দেখেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখেন, আরেকজনে খুব সুন্দর করে বলেছেন যে সত্য বিদ্যমান থাকে, সত্য বিদ্যমান থাকে, আর মিথ্যা তৈরি করতে হয়। আল্লাহ। তো আপনি যদি একটু চিন্তা করেন, যে কোনো মিথ্যার ক্ষেত্রে আপনাকে তৈরি করতে হবে, আর একটা মিথ্যার আড়ালে কিন্তু শত শত মিথ্যা বের হয়ে যায়। একটাকে আপনি ঢাকার দরজা খুলে যায়। একটু যদি চিন্তা করেন এই বিষয়টা, যে আপনি দ্বীনি মাসালার ক্ষেত্রে, জি জি, আল্লাহ না করুক আপনি নামাজ পড়েন না, তো বলা হচ্ছে যে আপনি এটা মানুষের কাছে প্রচার করিয়েন না যে আপনি নামাজ পড়েন না, বা এটাও বলেন না যে আপনি নামাজ পড়েছেন। অর্থাৎ বললেন যে গুনাহকে প্রকাশ করা এটাও গুনাহ। তাহলে বোঝা যায় যে আসলেই যেই কোনো ক্ষেত্রে গুনাহ, এটা প্রকাশ করা যদি গুনাহ হয়, তাহলে একটা গুনাহ এটা কত বড় অন্যায় হতে পারে। আবার চিন্তা করুন যে এটা প্রকাশ করে দেওয়াটা কি রয়েছে, গুনাহ রয়েছে। আবার তাহলে গুনার ক্ষতিটা কতটুকু হতে পারে। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, আসলে বলতে গেলে এভাবে আমার হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সদুপদেশটা বাণী এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আসলে আল্লাহ পাক কেমন দয়া করেছে, আজকে আমাদেরকে হুজুর গাউসে পাকের আলোচনা করার এবং আপনাদের শোনার সৌভাগ্য হচ্ছে। এবং কয়েকটা কথা আমার হুজুরের আসলে মন কেড়ে নিয়েছে, যেমনটা যে আসলে আমরা কত মানুষের জবানে নসিহত শুনি, আর সেই নসিহতটা যদি হয় সকল ওলিদের সরদারের নসিহত, তাহলে সেই নসিহতের মধ্যে কতটুকু মানে হিকমত সেখানে লুকিয়ে আছে। হ্যাঁ, আর আসলে সবার কথা সবার শুনে না, সবার নসিহত সবাই শুনে না। যার নসিহত শুনে সেটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। তো এটাও যদি গভীর চিন্তা করে হয়, আসলে আল্লাহ পাক আজকে আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। আজকে আপনি এলাকার কোনো ইমাম সাহেব, আজকে আপনি এলাকার কোনো মুরব্বী হতে পারেন, আজকে আপনি ঘরের কর্তা হতে পারেন। এক কথায় যার কথা আজকে মানুষ শুনছে, যার নসিহত আজকে মানুষ গ্রহণ করছে, এটার পিছনে যদি আপনি সার্ভে করেন, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত।
কারণ এমনও আছে মানুষ বকবকাচ্ছে কিন্তু তাকে কেউ পাত্তাও দেয় না, তাকে কেউ গুরুত্বও দেয় না। তো আজকে মানুষ আমার কথা শুনছে, মানুষ আজকে আমাকে দাম দিচ্ছে, মানুষ আজকে আমাকে সালাম দিচ্ছে, মানুষ আজকে আমাকে সম্মান করছে। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, এটা শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক এবং আউলিয়া কেরামের যে নসিহত এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। কিছু কল SMS নেবে মাশাআল্লাহ, দর্শক আমাদের কল করছেন, SMS করছেন। এরপর ইনশাআল্লাহ আমরা অপর একটি সেগমেন্টের দিকেও আগাবো ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন। আমি গাজীপুর থেকে মহিউদ্দিন, আমি একটি নাতি রাসূল শুনতে যাচ্ছি, মাদানী মদিনাওয়ালা। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ। আমি আহলে সুন্নাত দাওয়াতুল খাতুমুল আলিয়া এর লিখিত নাত ইনশাআল্লাহ আমরা শোনার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ। চেষ্টা করা হবে নাত পরিবেশনকারী ইসলামী চেষ্টা করবেন আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। সঙ্গে থাকার অনুরোধ। পরবর্তী কল। মোহাম্মদ মামুন মে, আমি সারাদিন আপনাদের চ্যানেল দেখি, তো খুব ভালো লাগে আমার। আমি এই চ্যানেল দেখে নামাজ শুরু করে দিয়েছি এবং তাহাজ্জুদ পড়ি, প্রতিদিন দেখি আপনাদের চ্যানেল। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আপনাদের এই ধরনের কল শুনে আমাদেরও অনুপ্রেরণা জাগে মাদানী চ্যানেল। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আপনাদের সৎকার নামাজি বানিয়ে দিক, যে মাদানী চ্যানেল দেখে নামাজি হওয়ার সৌভাগ্য। আসলে শুধু আপনি একজনই বা কেন, আল্লাহ পাকের দয়ায় বলতে গেলে এরকম হাজারো লাখো যুবক আছে যারা আলহামদুলিল্লাহ আপনার এই মাদানী চ্যানেল দেখে তারা নামাজি হচ্ছে। শুধু নামাজি নয়, বরঞ্চ ঈমানের দৌলতও পেয়ে যাচ্ছে। তো সেজন্য আপনি নিজে দেখবেন, এভাবে আপনি যে বরকত পেয়েছেন সে বরকতটা অন্যের কাছে ছড়িয়ে দিবেন মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে নিজেও মাদানী চ্যানেল বাংলা দিকে অপরকে দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আশরাফুল। আমি একটা নাতে রাসূল শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ পুরো করার জন্য। একটা দাওয়াতও মাশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিই। মাশাআল্লাহ, যখন শুনলাম যে এক দর্শকের কথা যে মাদানী চ্যানেল দেখে যে নামাজি হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, মাদানী চ্যানেল দেখে ঈমানের দৌলত পেয়ে যাচ্ছে, মাদানী চ্যানেল দেখে ঘরে ঘরে আমার নবীর আল্লাহ তাআলা রাসূলের দেখানো পথে মানুষ চলা শুরু করে দিচ্ছে। তো আপনারা কি চান না এই মাদানী চ্যানেল এর প্রসার আরও বৃদ্ধি পাক? তো আলহামদুলিল্লাহ এই যে মাদানী চ্যানেল চলার পিছনেও আসলে কোটি কোটি টাকা খরচ হয়। তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী অক্টোবর এর 10 তারিখ পর্যন্ত স্পেশালি এই তারিখ স্পেশালি আলহামদুলিল্লাহ মাদানী ফান্ড অর্থাৎ দ্বীনের কাজের জন্য, ইসলামের কাজের জন্য, দাওয়াত ইসলামের জন্য, এই ধরনের মাদানী চ্যানেলের জন্য, এই নেকির কাজ চালানোর জন্য যে অর্থ প্রয়োজন হয় সে অর্থ কালেকশনের কর্মসূচি অর্থাৎ টেলিটন 1 ইউনিট মাত্র 5,000 টাকা আলহামদুলিল্লাহ নির্ধারণ করা হয়েছে। এর জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দোয়াও দিয়েছে যারা এই নেকির কাজে শরিক হবে তাদের জন্য। সুবহানাল্লাহ, যে এই মাদানী চ্যানেলের মাধ্যমে কত যে খেদমত হচ্ছে, এই খেদমতে আপনি কেন বা শরিক হবেন না? আমি অনুরোধ করবো আপনার পরিবারের পক্ষ থেকে 1 ইউনিট হোক, 2 ইউনিট হোক, আপনার মৃত মা বাবার ইসালু সবের জন্য দিতে পারেন আপনি 1 ইউনিট 2 ইউনিট। আল্লাহ পাক আমাদের সকলকে নেকির কাজে শরিক হওয়ার তৌফিক দান করুক। জি দর্শক শ্রোতা, জিলানের বাদশাহ অনুষ্ঠান আমার হুজুর গৌসে পাক নিয়ে আলোচনা হচ্ছে। তো আসুন আমাদের আমির আহলে সুন্নাত দাওয়াতুল খাতুমুল আলিয়া ইনার জাবানে হুজুর গৌসে পাকের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে শোনার সৌভাগ্য অর্জন করবে একটি ভিডিওর মাধ্যমে। জি, জিলানী এবং গিলানির মধ্যে পার্থক্য কি? ফারস শহরের একটি গ্রাম গিলান নামে ছিল এবং গিলানে আমার আকা গৌসে আজম জন্মগ্রহণ করেন, যাকে আরবিরা জিলান নাম দিয়েছেন, কেননা আরবিতে গাফ নেই। এবং আজামি, আচ্ছা আজামি কাকে বলে অনেকে এটি জানে না। এমনিতে ইরানকে আজাম বলে, কিন্তু সত্যিকারের আজামি তাদেরকে বলা হয় যারা আরববাসী নন। প্রত্যেক ওই ব্যক্তি যারা আরববাসী নয় তাদের আজামি বলা হয়। আজামি, আমার মুর্শিদ গাউসে পাক আজামি ছিলেন, আমরা হলাম কি আজামি। ফারসের একটি গ্রাম গিলান নামে ছিল, গাফ দিয়ে গিলান। আরববাসীরা সেটাকে জিলান নাম দেখেছেন। এভাবে জিলানি গিলানি উভয় শব্দ ব্যবহার হয়ে থাকে। অনেক সময় গৌসে পাকের সাথে মানুষ গিলানি বলে থাকেন, অনেক সময় জিলানিও বলে থাকেন। তো এই দুইটি সঠিক শব্দ, যেখানে যেমন রীতি তেমনই বলে, কেননা তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটি আজাম
এমনিতে তো এটার আসল গিলানি, তো এই গিলানি খুবই নিকটে সঠিক হওয়ার, কিন্তু আমাদের এখানে যেহেতু জিলানির প্রচলন বেশি, এই জন্য আমরা গিলানি বলতে গেলে না মানুষ আমাদের বোঝাতে আসবে, আমরা তাদের বোঝাতে গেলে তারা বুঝতে চাইবে না, বলবে অমুক জিলানি বলে, অমুক জিলানি বলে, তিনিও সঠিক বলছেন হয়তো। তো এই জন্য গৌসে আজম জিলানি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জিলানি এ ব্যাপারেও আমরা শুনলাম, পাশাপাশি আসলে আমির আহলে সুন্নতের হিকমত পড়া মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন হলো। আসলে অনেকগুলো বিষয় এমন যে আপনার যে এই কাজটা করা রং না, হ্যাঁ, বা সঠিকও না, কিন্তু অনেক সময় আবার হিকমত এর কারণে, মানে হিকমতের কারণে, হিকমতের উপর আমল করতে গিয়ে হিকমতি আমলে অনেকগুলো বিষয় মাশাআল্লাহ আমাদের পদক্ষেপ নিতে হয়। তো তার একটা উদাহরণ আপনারা শুনলেন জিলানি এবং গিলানি নিয়ে। তো আল্লাহ পাকের দরবার দো আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া কেরামের যে পথ সে অনুযায়ী নিজের দুনিয়া জীবনকে সাজানোর তৌফিক যেন দান করে। দর্শক, অনেকে আপনারা মাশাআল্লাহ আমাদেরকে অনুরোধ করেছেন, আমাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে আপনারা নাত শরীফ শোনার বা কালাম শোনার। তো আমি এর সাথে আমিও একটু অনুরোধ করবো, আমার হুজুর গৌসে পাক একটা মানকাবাত মাশাআল্লাহ যদি হয়ে যায়, হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মানকাবাত ইনশাআল্লাহ আমরা সবাই একই সাথে আমার হুজুর গৌসে একটা মানকাবাত শোনার সৌভাগ্য অর্জন করবো আমাদের নাতকা ইসলামে দেখে ইনশাআল্লাহ, যেখানে আমাদের এতক্ষণ পর্যন্ত হুজুর গৌসে পাকের আলোচনা হচ্ছে এবং আমরা আমির রাসূলের জবানও হুজুর গৌসে পাকের আলোচনা শুনলাম। ইনশাআল্লাহ আসুন আমরা সবাই একটা মানকাবাত শোনার সৌভাগ্য অর্জন করবো। জি। سلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله দেখাও তোমার মহান দরবার গৌসে আজম, দেখাও নীলে গুম্বজ তোমার গৌসে আজম, দেখাও তোমার মহান দরবার গৌসে আজম, দেখাও নীলে গুম্বজ তোমার গৌসে আজম। প্রেমের সুধা দাও না আমায় যেন মুর্শিদ, ইয়া গৌসে আজম দস্তগীর, ইয়া গৌসে আজম দস্তগীর। প্রেমের সুধা দাও না আমায় যেন মুর্শিদ, বিভোর থাকি প্রেমে তোমার গৌসে আজম, বিভোর থাকি প্রেমে তোমার গৌসে আজম, দেখাও নীলে গুম্বজ তোমার গৌসে আজম, দেখাও নীলে গুম্বজ তোমার গৌসে আজম। তোমার দরবারের গোলাম বানাও আমারে, তোমার দরবারের গোলাম বানাও মোদের, ছেড়ে যাব না দার তোমার গৌসে আজম, ছেড়ে যাব না দার তোমার গৌসে আজম, ইয়া গৌসে আজম দস্তগীর, 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 ইয়া গৌসে আজম দস্তগীর। ওঢেল গুনাহের বোঝা নিয়ে শিরে, ওঢেল গুনাহের বোঝা নিয়ে শিরে, যাবে কোথায় গোলাম তোমার গৌসে আজম, যাবে কোথায়
या गौसे आजम देखाओ नीले गुंबज तुम्हार गौसे आजम देखाओ नीले गुंबज तुम्हार गौसे आजम करो অনুরোধ তুমি খুদার কাছে ইয়া মুর্শিদে গৌসে আজম দস্তগীর করো অনুরোধ তুমি খুদার কাছে ক্ষমা পাবে অদম তোমার গৌসে আজম ক্ষমা পাবে তোমার অদম গৌসে আজম গৌসে আজম দস্তগীর ইয়া গৌসে আজম দস্তগীর ইয়া গৌসে আজম দস্তগীর ইয়া গৌসে আজম দস্তগীর দেখাও নীলে গুম্বজ তোমার গৌসে আজম দেখাও নীলে গুম্বজ তোমার গৌসে আজম দেখাও তোমার মহান দরবার গৌসে আজম দেখাও নীলে গুম্বজ তোমার গৌসে আজম। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া। আর হুজুর গৌসে পাকের উসিলা আল্লাহ পাক আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। মাশাআল্লাহ। আমার সুবহান মাদানী হুজুর বলছিলেন কয়েকটা কথা আমি কেটে নিয়েছিলাম যে হুজুর গৌসে পাক কিছু উপদেশ আপনি বলছিলেন। মাশাআল্লাহ। আসলে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উপদেশ এর মাঝখানে মাশাআল্লাহ মানকাবাত শুনলাম যে মানকাবাত পড়েছে যে তোমার দরবারে বোলাও তোমার আল্লাহ আল্লাহ। তো হয়তো আবার অনেকের এটার অর্থ বুঝে না আসতে পারে। তো দেখেন আল্লাহর ওলি যারা রয়েছে না, আল্লাহর ওলি কিছু জায়গা থাকে যেখানে আল্লাহ পাক দোয়া কবুল করেন। তো এর মধ্য থেকে এই একটা ক্যাটাগরি রয়েছে যে যেখানে আল্লাহর নেককার বান্দাগণ শুয়ে আছেন সুবহানাল্লাহ, তাদের মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং বলা হয়ে থাকে যে আপনি যদি আল্লাহর ওলিদের কাছে যান, বরঞ্চ বলা হয় যে যেখানে ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা, যেখানে নেককার বান্দাদের আলোচনা করা হয় ওখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ। তো যেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণে শুধু তাদের আলোচনা করার বরকতে আল্লাহু আকবার, আর যে স্থানে খুদ আল্লাহর নেককার বান্দা শুয়ে আছেন সেখানে তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখন মূল যেটা বলছিলাম যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, আপনি এনার জীবনে যদি দেখেন ইলমে দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন। ইলমে দ্বীন অর্জন করার জন্য কখনো জঙ্গলে, কখনো বাস একাকিত্ব, দুনিয়ার এক মানে সাইট হয়ে গিয়েছে, দুনিয়া চাইনি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এখন আমরা বর্তমানে যারা রয়েছি, তো আমরা তো এরকম আমাদের আমরা হচ্ছে দুর্বল। আল্লাহর ওলিরা আল্লাহ পাকের দেয়, ইনি চাইলে শাফাআত করতে পারেন, এটা আল্লাহ পাকের প্রদত্ত। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, উপদেশ দিয়েছেন, আবার মাঝে মধ্যে মাশাআল্লাহ এনাদের কিছু বাণীও রয়েছেন। যেমন হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণী হচ্ছে যে আমার মুরিদ তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হওয়ার যে ফায়দা, আবার এটাও রয়েছে যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ না আমার সকল মুরিদদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে না যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এনাদেরকে আলহামদুলিল্লাহ ওই সহলত দিয়েছেন, আল্লাহ পাক এনাদেরকে ওই ক্ষমতা দিয়েছেন। তো এখানে এটা আমরা অন্য কিছু যেন না বুঝি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাকের নেককার বান্দা যারা রয়েছে, হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার জীবনের যে উপদেশের মধ্যে খুবই সুন্দর একটি উপদেশ দিয়েছেন, তিনটি উপদেশ। সর্বপ্রথম হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে তোমরা সর্বপ্রথম নিজের যে আকাঙ্ক্ষা রয়েছে, আকাঙ্ক্ষার বাতিকে তোমরা নিভিয়ে দাও। আকাঙ্ক্ষার যে বাতি রয়েছে এটাকে নিভিয়ে দাও। আল্লাহ, দুনিয়াতে বড় আশা, দুনিয়াতে দুনিয়া পাওয়া, আজকে অনেকের চিন্তা ভাবনা থাকে যে দুনিয়া দুনিয়া। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে দুনিয়াতে আকাঙ্ক্ষার যে বাতি রয়েছে এটাকে তোমরা নিভিয়ে দাও। দ্বিতীয় একটা নসিহত করলেন যে তোমরা যেই
লুব রয়েছে, এই লুবের চাদরকে তোমরা বড় করিও না, খুলিও না, এটাকে সংক্ষিপ্ত করে ফেলো লুবের চাদর। তৃতীয় নম্বরে বললেন, আল্লাহু আকবার, বললেন যে নামাজ এমনভাবে আদায় করো যেমনভাবে বিদায়ের জন্য বিদায় গ্রহণকারী, বিদায়ের জন্য প্রস্তুতকারী যে ব্যক্তি নামাজ পড়ছে তার মতো নামাজ আদায় করো। অর্থাৎ বোঝাতে চাচ্ছেন যে আপনি যে নামাজটা পড়বো এইভাবে পড়বো যে এটা আমার জীবনের শেষ নামাজ। কেউ যদি এটা মনে করে যে আমি এই নামাজটা পড়লেই, আমি সালাম ফিরালেই আমার মৃত্যু হবে, বলেন তো তার নামাজে কখনো দুনিয়ার চিন্তা আসবে? তার নামাজে কখনো দুনিয়ার সমস্ত খেয়াল তার নামাজের মধ্যে আসবে? তার নামাজের সূরাও যদি ইমাম সাহেব বড় করে বৃদ্ধি করে ফেলে সে আর বিরক্তি হবে না, অনেক সময় আমাদের মধ্যে অনেকে আছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আর হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝালেন যে আমরা যে দুনিয়ার পিছনে ঘুরছি না, যে দুনিয়া 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 বললেন যে এই দুনিয়াটা হচ্ছে সারমর্ম বলার চেষ্টা করছি যে দুনিয়াটা এটা আল্লাহ তাআলার কাছে এটার কোনো দাম নেই। আল্লাহ তাআলা নিকট যদি দাম থাকতো তাহলে বলা হচ্ছে যে অমুসলিম কাফের যারা রয়েছে তাদেরকে বিন্দুমাত্র এদেরকে রিজিক দিত না। দুনিয়ার কোনো দাম নাই। এই দুনিয়াকে অর্জন করার জন্য দিন রাত একত্রিত করে যারা প্রবাসে থাকে, আপনি যদি খবর নেন 20 ঘন্টা 22 ঘন্টা 18 ঘন্টা ডিউটি, হ্যাঁ, এভাবে ডিউটি করছে দুনিয়া অর্জন করার জন্য। আজকে যারা নিজেকে শিক্ষিত সমাজ দাবি করে, আল্লাহর ওলিদেরকে মাজাল্লাহ অনেকে আছে মানতে চায় না, তাদের থেকে দূরে থাকতে চায়। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি যার থেকে দূরে থাকতে চাচ্ছেন এটার কারণ কি? এই যে দেখেন হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাকে আপনাকে কি উপদেশ দিয়েছেন, বললেন যে দুনিয়া অর্জন করার জন্য এত কষ্ট, যেটা আল্লাহ পাকের নিকট রয়েছে এবং এটা হামেশা সর্বদা যে বিষয়টা থাকবে আখিরাত, এটা আল্লাহ তাআলার কাছে আছে এবং এটা আল্লাহ তাআলা এটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন এবং বান্দাকে দিবে। এই চিরস্থায়ী বিষয়টাকে অর্জন করার জন্য কত কষ্ট করার দরকার। দেখেন এখানে বিষয় হচ্ছে মূলত যেটা হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ বলেছে, আপনার এই মূল কথা থেকে যেটা বুঝলাম এতগুলা বর্ণনা থেকে মাশাআল্লাহ খুবই সুন্দর। ওই যেটা প্রথমে হুজুর বলেছে আকাঙ্ক্ষা, আমরা আকাঙ্ক্ষা করা থেকে পাচ্ছি। আপনি মাশাআল্লাহ প্রবাসের বিষয়টা তুলে আনলেন এবং আজকে যারা যুবক, আজকে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে তাদের একটা মূল কথা যে আজকে মানুষ আকাঙ্ক্ষা করার পিছনে লেগে গেছে। উচ্চ আকাঙ্ক্ষা, আমার এটা লাগবে ওটা লাগবে, কেউ বাইক আছে কার লাগবে, কার থাকলে লাক্সারিয়াস লাগবে, ব্র্যান্ডের লাগবে, টিনের ঘর থাকলে পাকা লাগবে, পাকা থাকলে আর হাই স্টোরেজ লাগবে। অর্থাৎ এক কথায় আকাঙ্ক্ষার পিছনে পড়ে গিয়ে আজকে আমরা কি, এবং আসলে হুজুর গাউসে পাকের এক একটা বাণী যখন শুনছি তখন আসলে মিরাজ ভাই মনে হচ্ছে না এটা সত্যই যে আমাদের হুজুর গাউসে পাক ইনারা মানে শয়তানের সাথে মানে লড়াই করে ইনারা আসলে বুঝে ফেলেছে শয়তান মানুষকে কিভাবে করে ধোঁকা দেয়। শয়তান মানুষকে যে ধোঁকা দেওয়ার পয়েন্টগুলো আমাদেরকে মূল কি তুলে ধরেছে এর মধ্যে। যে আমার উসমান ভাই বললেন না যে একটা উপদেশ যে তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার সুবহানাল্লাহ। তারপর এখানে যে আবার গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বললেন সেটা আসলেই হক। দেখেন দুনিয়াতে আপনি কাউকে রাজি খুশি করাতে গেলে অনেক কষ্ট পড়ে যায়, অনেক কষ্ট করতে হয়। ধনীকে রাজি করতে গেলে গরিব বলবে যে আমরা গরিব বিদায়, সেজন্য আমাদেরকে কি পাত্তা দিচ্ছে না। আবার গরিবদের সাথে মিশতে গেলে ধনী বলবে যে এর স্ট্যাটাসই নেই, এ আমাদের সাথে কীভাবে মিশবে। আবার প্রতিবেশী একটাকে মানাতে গেলে একটা নারাজ হয়ে যায়। সেজন্য খালেক এক আল্লাহকে রাজি করালে সকল কিছু মাখলুকাতই রাজি হয়ে যাবে। আর আমরা দুনিয়াতে বেশিরভাগ আসলে দেখেন যদি এই যে দুনিয়া করতেছি, প্রবাসী ভাইদের কথা বললেন এত কষ্ট করতেছে কারণ দুনিয়া পাওয়ার জন্য। আমরা যদি আখিরাত পাওয়ার চেষ্টা করতাম না, নদীর ওই কূলে যাওয়ার জন্য পুরো নদীটাই আমাকে পার হতে হয়। আমরা যদি পরকালের জন্য চেষ্টা করতাম তাহলে দুনিয়াও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিত। যেমন গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা বলতেছি আমরা, তিনি দুনিয়াকে এত লাথি মেরেছেন দুনিয়া ওনার সামনে বারবার চলে আসতেছে। কিভাবে? ওনার মেজো ছেলে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর একটি ঘটনা শেয়ার করেছেন যে কিতাবের মধ্যে, যে বলতে লাগলো আমার বাবা বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্যে রওনা দিলেন, সাথে তিনার আলেম ওলামারা এবং ওনার বক্তবৃন্দরাও সাথে গেলেন। তো তিনি প্রতিমধ্যে তিনার সহচরদেরকে বললেন যে এমন একটা গরিব ঘরকে খুঁজে বের করো যেখানে আমরা আজকে রাত্রিটা যাপন করব। বললো খবরদার কোনো ধনীদের ঘর না, গরিবের ঘর, এমন গরিব ঘর তোমরা বাছাই করো যেখানে আমরা রাত্রি যাপন করব। এখন তল্লাশি করে একটা গরিব ঘর পেয়েছেন, যেখানে স্বামী স্ত্রী আর একটা সন্তান, একদম গরিব। তো বরফর আব্দুল কাদের জিলানী বলতেছেন আজকে এদের ঘরে আমরা কি সবাই রাত্রি যাপন করবো। তো তখন গেলেন, ঘরের স্বামীকে ডাকলেন,
বললো যে আমি আজকে আপনার এখানে কি আমার সঙ্গী সাথী নিয়ে আপনার এখানে রাত্রি যাপন করবো। তো আলহামদুলিল্লাহ বড় পীরকে সবাই চিনতেন, ওনারাও চিনে ফেলছে, বলছে যে আপনার মধ্যে একজন ওলি কামিলকে যদি আমি আমার ঘরে রাখার সৌভাগ্য পাই, এটা যদি আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ। তো বললো যে কিন্তু আপনাকে যে মেহমানদারি করবো সেই সামর্থ্য আমার নেই। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেছে, আমি তোমার কোনো কিছু মহতাজ না, আমরা শুধু রাত্রি যাপন করার জন্য এতটুকু আমাদের চলবে, কিন্তু কোনো কিছু আমরা তোমার থেকে প্রয়োজন নেই আমার জন্য করার জন্য, আমাদের জন্য। এখন এই কথাটা পুরোপুরি ইতিমধ্যে সেই গ্রামে ছড়িয়ে গেছে যে অমুক ঘরের মধ্যে হ্যাঁ বড় পীর এসেছেন। তো তখন ধনীরা কি করলো, তাড়াতাড়ি আসলে বললো যে হুজুর আপনার এখানে থাকার উপযুক্ত নয়, এই জায়গা আপনার জন্য, আপনি আমাদের এখানে আসেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সকল কিছু রিজেক্ট করে দিলেন, বললো যে না, আমি এখানে থাকতে এসেছি আর আমি কোনো ধনীর ঘরে যাব না। এখন বড় লোকরা যখন ব্যর্থ হলেন, তারা ব্যর্থ হওয়ার পর কি করলেন, যতগুলো নাজ নেয়ামত খানা পিনা যত কিছু পেরেছেন সব ওই গরিবের ঘরে নিয়ে আসছেন। হ্যাঁ, তো বরপীর বলতেছে যে আমার এবং সঙ্গী সাথীরা একটা কিছু এখান থেকে খাবে না। যখন আমরা শুধু এখানে রাত্রি যাপন করবো। তো রাত্রি যাপন করেছেন, সকাল খাবারগুলো ধনীদেরকে বলতেছে এই গরিবকে তোমরা দিয়ে দাও, এরা তো খেতে পারতেছে না, এদেরকে দিয়ে দাও। তো দেখেন, এই যে আমি বুঝতে চাচ্ছি, গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াকে লাথি মারে, কিন্তু সব দুনিয়া মানুষরা বড়রা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কি কদমের মধ্যে সব নিয়ে আসতেছে। আর এখানে একজন গরিবকে আমার বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির একটা কারামত, যে ওনাকে উপকার করে দিল। সেজন্য বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির একটি নসিহত হচ্ছে এরকম, দেখেন আজকে যদি বড় পীর এদের খাবার গ্রহণ করতেন বা এদের সাথে চলে যেতেন, তাহলে এদের তোষামতগিরি হয়ে যেত বা এদের কাছে ঋণী হয়ে যেত। হ্যাঁ, আমার বড় পীর চাই যে আল্লাহর কাছে শুধু ঋণী থাকবে, বান্দার কাছে নয়। সেজন্য বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের নিকট যে কোনো ক্ষুদ্র আশা করা হতে বিরত থাকবে, কারণ এতে মর্যাদা, সম্মান, নির্ভরশীলতা ও শ্রেষ্ঠত্ব নিহিত থাকে। আর এ দ্বারা অনর্থক কাজ, কথা ও চিন্তা ভাবনা হতে মুক্তি লাভ করতে পারবে। হ্যাঁ, দেখেন আমরা ক্ষুদ্র আশা, আমরা অনেক সময় মহতাজি থাকি যে এই যদি আমাকে একটা মোবাইল সেট দিত, এই যদি আমার মানুষের থেকে চাওয়ার একটা প্রবঞ্চন আমাদের মধ্যে থাকে, এটাতে যদি আমি বের হতে পারি, তাহলে আমি এর সাথে আমার দুনিয়ার কোনো কাজ নেই। এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ জিনিস, এটাতে কেউ একবার পড়ে গেলে না, সে বারবার কি হয়ে যায়, অভ্যস্ত হওয়ার জিনিস। জি, এটার কারণে আপনি দুনিয়া থেকে মুক্ত হতে পারবেন না। আপনি একটা চাইছেন, একটা পাইছেন, তো আরেকটা পাওয়ার আপনার কামনা যাবে, আশা থাকবে, একটা পাওয়ার আপনার আশা জেগে যাবে, ইচ্ছে জেগে যাবে। যখন আপনি চাওয়াই বন্ধ করে দিবেন আর আপনার এটা থাকবেও না মনের মধ্যে যে আমি কোনো কিছু পাওয়ার আশা করি, তাহলে আপনার থেকে একটা অনেক বড় চিন্তা আপনার থেকে আল্লাহ তাআলা তুলে নিবেন। হ্যাঁ, যেটা আপনাকে রিফ্রেশিং দিবে, মানে আপনার কোনো চাহিদাও নেই, আপনার কোনো টেনশনই নেই। আর যার চাওয়ার অভ্যাস হয় না মিরাজ ভাই, এটা হচ্ছে যে সে পরনির্ভরশীলের মন মানসিকতা সৃষ্টি হয়ে যায় সারা জীবনের জন্য, সবসময় কারো অন্যদিকে চেয়ে থাকে সবসময়। আরেকটা উপদেশ আছে যে সময় তো খুব সংক্ষিপ্ত, কিন্তু মা বোনদের জন্য এটা বেশি দরকার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ শুধু পুরুষদের জন্য নয়, মা বোনদের জন্য উপদেশ করেছেন। এটা আমাদের মা বোনরা বেশি করে, যেটা হচ্ছে কোনো অবস্থায় কাউকে বদদোয়া ও অভিশপ্ত করবে না। ধৈর্য ও সংযমের সাথে তোমার উপর আপতিত অবিচার ও দুঃখ কষ্ট সহ্য করতে হবে, ফলে লোকজন তোমাকে মহব্বত করতে আরম্ভ করবে। কিন্তু আমাদের মা বোনরা এখন কথায় কথায় গজব বদদোয়া দেয়া, কিন্তু এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে কিন্তু এটা নিয়ে বেশি সতর্ক করেছেন। কারণ মেরাজ শরীফে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, অধিকাংশ নারীকে শুধু বদদোয়া দেওয়ার কারণে আর স্বামীর নাফরমানি করার কারণে জাহান্নামে দেখেছে, সেজন্য বেশি বেশি সদকা করতে বলা হয়েছে। তো আপনি টেলিটনের দাওয়াত দিয়েছেন, আমি বলবো আপনারাও ইনশাআল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত আহ্বানে আপনারাও সাড়া দেন যে মা বোনরা বেশি বেশি সদকা করুন। টেলিটন আসছে দাওয়াত ইসলামী ক্যাম্পেইনে, আপনি অংশগ্রহণ করেন, পাশাপাশি বদদোয়া দেওয়া থেকে আমার মা বোনদেরকে, কারণ এখানে মা হোক বাবা হোক, যেরকম দোয়া কবুল হয় সেরকম বদদোয়াও কবুল হয়ে যায়। কারণ এমন একটা জানি না দোয়া কবুলিয়তের সময় কার কখন হয়ে যায়, তো সেজন্য কোনো কিছু বদদোয়া দেওয়ার থেকে তার জন্য হেদায়েতের দোয়া করেন। এতে দুটা ফায়দা হবে, তার হেদায়েত হবে, নিজের একটা ভালো ধারণা সৃষ্টি হবে। সাথে বলা হয়েছে কি ধৈর্য ধরার জন্য। দেখেন দুনিয়াতে দুটা জিনিস অনেক কষ্টকর, একটা হচ্ছে বেশি কষ্টকর বলতে নামাজ আদায় করা। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা অনেক কষ্টের কাজ, শয়তান আমাদেরকে ঘেরাও করে। এটা হচ্ছে জাহিরি ইবাদত, এটা কষ্ট। আরেকটা হচ্ছে বাতিনি ইবাদত, যেটা ধৈর্য ধারণ করা। এই দুইটা সেদিন আল্লাহ তাআলা বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কি আমার কাছে তোমরা প্রার্থনা করো, কারণ এই দুইটা বেশি কষ্টকর, সেজন্য এই দুইটা ফজিলত বেশি। আল্লাহু আকবার। সেজন্য আমরা ধৈর্যের সাথে যদি বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি যেটা আমাদের নসিহত করছেন যে ধৈর্যের সাথে সবকিছু করার জন্য, যাতে করে
এর মাধ্যমে কি হবে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি যদি বদদোয়া দেওয়া বন্ধ করে দেন, তাহলে মানুষ আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে, এবং আল্লাহ তাআলাও আপনার প্রতি মহব্বত সৃষ্টি করে দিবে। আর মহব্বতের বান্দাদেরকে কেউ কখনো কষ্ট দেয় না। তো ইনশাআল্লাহ প্রথম অবস্থায় একটু কষ্ট হবেই, কিন্তু আস্তে আস্তে। এখন একটা কথা হচ্ছে যে, এই যে আজকে আপনি আমাদের বড় পীর রহমতুল্লাহ তাআলা আলাইহি ধৈর্য বা এই সৎ উপদেশের কথা বলছেন, যে আসলে সৎ উপদেশ প্রদানকারীকেও ধৈর্য ধারণ করতে হবে এবং ইবাদত রিয়াজত করতে হবে। আর যারা এই উপদেশ অনুযায়ী চলার চেষ্টা করবে তাদেরকেও ফরেজগার হতে হবে, তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান ফরেজগার ব্যক্তিরা, দেখেন উপদেশ তো সবাই দেয়, একজন নেতাও উপদেশ দেয়, একজন সামাজিক প্রতিষ্ঠানের মধ্যেও সবাই উপদেশ দেয়। সবচেয়ে ভালো উপদেশ কোনটা, সবচেয়ে সফলকাম উপদেশ কোনটা, যেটা দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াবি হয়ে যাব এমন উপদেশ। তো আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়ালাদের মাধ্যমে আমরা যে উপদেশগুলো পাচ্ছি এবং আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন, সেগুলো যদি আমরা পালন করি দুনিয়াতে আমরা লাভবান হব, আখিরাতে ইনশাআল্লাহ। এখান থেকে একটা কথা মনে পড়ে গেল আপনার কথা শুনে, সেটা হচ্ছে যে তা আসলে আজকে আমরা কতজনের উপদেশ শুনি, কতজনের উক্তি শুনি এবং কতজনের উক্তি সম্বলিত কিতাব পড়ি। আজকে অমুক সায়েন্টিস্ট এটা বলেছে, অমুক স্কলার এটা বলেছে, অমুক এটা বলেছে। আসলে এগুলোর মধ্যে আমার কেমন জানি মানুষ শুধু দুনিয়াতেই রয়েছে, শুধু দুনিয়াটা পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাকের কত বড় দয়া, আমার হুজুর গোসে পাক এক উক্তি যখন কেউ শুনছে, কেউ যখন শুনবে, শুধু দুনিয়া না বরঞ্চ আখিরাতেও তার নসিব হয়ে যাবে, সে দুনিয়া আখিরাত সকল ক্ষেত্রে সফল কাম হয়ে যাবে। মানুষ জি জি তো আজকে আমরা যারা আল্লাহর ওলিদেরকে বা ওনাদের, আমি এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু গাউসে পাকের মাস রয়েছে, জি আমাদের শরীরে কিন্তু দুই রকমের রোগ হয়, একটা হচ্ছে জাহিরি আর একটা বাতিনি। শরীর যতদিন থাকবে ততদিন রোগ থাকবে, এটাই স্বাভাবিক। যখন আমরা ভুল পথে চলবো, ভুল ডিরেকশন হবে। আর আপনি যখন দুনিয়াতে আছেন, রোগ আপনার থাকবে না, এটা যদি আপনি নিজেকে দাওয়া করেন, এটা ভুল। এটা কোনো সম্ভব না যে আমার রোগ নাই। ডাক্তারকে আপনি অস্বীকার করতে পারবেন না, ডাক্তারের কাছে যেতেই হবে আপনার। জি জি। আর ঠিক সেমভাবে আমাদের এই অন্তর রুহানিয়তের ক্ষেত্রেও আমাদের শরীরে বাহ্যিক অসুস্থতা আসে না, কিন্তু বাতিনি অসুস্থতা আসে, যেটাকে বাতিনি রোগ বলা হয়। আর এই রোগেরও ডাক্তার আছে, আর এই রোগের ডাক্তার হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনি বাতিনি রোগ থেকে বাঁচবেন, তাহলে আপনি শুধু দুনিয়ার পিছনে, শুধু আলেমের পিছনে ঘুরলেও হবে না, আপনাকে আল্লাহর ওলিদের পিছনে ঘুরতে হবে। আপনি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যারা বড় বড় আলিম ছিলেন, ওনাদেরকে দেখেন, ওনারা যতদিন ইলম অর্জন করেছে, অনেক বড় আলিম ছিল, ইনার জীবনটাকে চেঞ্জ হয়েছে, পরিবর্তন করেছে যেদিন থেকে আল্লাহর ওলিদের দরবারে গিয়েছে। আপনি, আপনার কাছে রোগ আছে, আপনি এটা কিভাবে বুঝবেন? ডাক্তারের কাছে গেলে বুঝবেন। এমনি তো অনেকের কাছে মনে হয় আমরা সুস্থ, কিন্তু ডাক্তারের, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকে ডাক্তারের কাছে যাইতে ভয় পায় যে গেলে আমার রোগ ধরা পড়বে। তো আল্লাহ ওলি সবচেয়ে বেশি ডাক্তার উপদেশও মানে, ডায়াবেটিস হয়ে গেছে, ডাক্তার বলেছে মিষ্টি না খেতে, খাবো না, মাত্র রাজি। কিন্তু সেম আল্লাহর ওলিদের কাছে আপনাকে যেতে হবে, গেলে আপনি বুঝতে পারবেন যে আমার আসলে এই জায়গাতে সমস্যা। আপনি দেখেন গাউসে পাকের বাণীগুলো এক একটা যদি পড়েন, মনে হচ্ছে যেন ইনি আমাদের ভিতরে বসে এরপরে লিখছে, আমাদের হৃদয়ে বসে লিখছে। যে আসলে শয়তান আমাদেরকে যে যত কোনো মাধ্যমে কি আমাদেরকে আজকে মনে করেন তার প্রতি নিয়ে যাওয়ার চেষ্টা করছে শয়তানের পথে, আর শয়তানের যে মূল পয়েন্ট সেগুলো আছে গাউসে পাকের বাণী আমরা শুনতে পাচ্ছি। আপনি একটা বাণী যদি দেখেন, আর একটা বাণী আপনাকে বলবো, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি শেষ মুহূর্তে এতটুকুই, আপনি কারো কাছে যেতে হবে না, কিচ্ছু লাগবে না, গাউসে পাকের এই বাণীটা শুধু শুনেন। বললেন, মান আরাফা নাফসাহু, আল্লাহু আকবার, যে ব্যক্তি নিজের নফসকে চিনেছে, ফাকাদ আরাফা রাব্বাহু, সে তার রবকে চিনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটুকু যদি আমরা বুঝতে পারি যে আমি আমার নফসকে, সিএনজি বা বিভিন্ন গাড়ির পিছনে আমরা দেখে লেখা থাকে মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। তো ওইটাই যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হচ্ছে মূল শিক্ষা আসলে, যে নিজেকে কখনো ধোঁকা না দেওয়া, হ্যাঁ, আল্লাহ তার রাসূলের পথে চলে আসা। তো এবং হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহি ইনার যেই সুবহানাল্লাহ দেখানো পথ, ইনার যে উক্তি, আসলে তো আমরা ইনাদেরকে মহব্বত না করার কাদেরকে মহব্বত করবো হুজুর বলেন আমাদের? আসলে আমরা ইনাদের পথ ছেড়ে আমরা কোথায় যাব? তো এটাই তো দাওয়াত ইসলাম আজকে আমাদেরকে বলছে যে আলহামদুলিল্লাহ হুজুর গোসে পাকে যেন আশিক আমরা হয়ে যাই। আপনারা দেখতে পাবেন মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত কাতুমুল আলী আমাদের মুজাকারার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদেরকে এটা শিক্ষা দিচ্ছে যে আমরা যেন হুজুর গোসে পাককে মহব্বত করি, হুজুর গোসে পাকে যেন জিকির করি, হ্যাঁ, হুজুর
হুজুর গোসে পাকের যেন নাম নেই। আর হুজুর গোসে পাকের নাম নেওয়ার কেন ফজিলত এটা নিয়ে আলাদা একটা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ, কিন্তু আজকে আর নয়। আসুন এরকম আমির আল্লাহ সুন্নাত কীরকম আজকে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের মাঝে হুজুর গোসে পাকের মহব্বত দেখিয়ে দিয়েছে, আর সংক্ষিপ্ত আকারে একটা ভিডিও মাসার দেখে নেব। জি। सुल्तान विलायत गौसे पाक, सुल्तान विलायत गौसे पाक, सुल्तान विलायत गौसे पाक, वलियों पे हुकूमत गौसे पाक, वलियों पे हुकूमत गौसे पाक, वलियों पे हुकूमत गौसे पाक, शहबाज खिताबत गौसे पाक, शहबाज खिताबत गौसे पाक, शहबाज खिताबत गौसे पाक, मरहबा या 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 गौसे पाक। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে একটা বিষয় কি জানেন, যে এরকম যখন বাচ্চাদের জবানেও যখন এরকম গোসে পাক থাকে না, এটা প্রমাণিত, আপনি এটা জানেন। আপনার ঘরের ছোট বাচ্চাও যারা রয়েছে তারা যখন এই মাদানী চ্যানেল দেখছে তাদের জবানে ওই গোসে পাকের নাম জারি হয়ে যাচ্ছে। এটা প্র্যাকটিক্যাল, এটা আমিও এটার মধ্যে অভ্যস্ত, আপনিও হয়তো যারা দেখতে পাচ্ছেন তারাও অভ্যস্ত। আজকে আলহামদুলিল্লাহ এই যে গোসে পাকের নাম জিকির চলে আসা, জবানে চলে আসা, বারবার গোসে পাকের নাম নেওয়া, হ্যাঁ, তাহলে এটাও একটা ছোটো বাচ্চাদের জবানে চলে আসা গোসে পাক। তাহলে এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ আমার গোসে পাক কেমন ছিল, আমার গোসে পাক কীভাবে চলেছে, গোসে পাক কীভাবে চলতে বলে সেটাও বাচ্চারা শিখতে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটাই দাওয়াত ইসলামের উদ্দেশ্য, যে আউলিয়া কেরামের মহব্বত যখন বাচ্চাদের জবানে তাদের অন্তরে চলে আসবে, তারাও একদিন চাইবে যে আমি এভাবে চলবে ইনশাআল্লাহ। ইনিকে ইনার স্টোরি সম্পর্কে জানতে চাইবে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে হুজুর গোসে পাকের মহব্বত নসিব করুক। এবং আরেকটু অনুরোধ করবো, হুজুর গোসে পাক সম্পর্কে আরও জানার জন্য আমাদের www.dawatislami.net অপশনে গিয়ে আপনারা গোসে পাক সম্পর্কিত অসংখ্য রিসালা কিতাব পেয়ে যাবেন। এগুলো ডাউনলোড করুন, পড়ুন, এবং মাতাউদুল মদিনা কিতাব থেকেও চাইলে কিতাব নিয়ে আপনারা সরাসরি পড়তে পারেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াদার যেরকম আইডল, দুনিয়াবী বিভিন্ন সায়েন্টিস্ট, দুনিয়াবী বিভিন্ন ধরনের প্রয়োজন সম্পর্কে আছে, কিন্তু আজকে আমরা যাদেরকে আইডল মনে করি তাদের কিতাব পড়তে, তাদের লিখনি পড়তে সময় শেষ করে দিই। কিছু লিখনি আমির আহলে সুন্নাতেরও গোসে পাক সম্পর্কে কিতাবগুলো পড়ে দেখুন, কিছু লিখনি, কিছু জীবন ইনাদেরও পড়ে দেখুন, তাহলে শুধু দুনিয়া না বরঞ্চ আখিরাতটাও কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করে অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। या पीरे पीरा जीलानी, या मीरे मीरा जीलानी, या शाहे जीला जीलानी, या